হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আমার মাঝখানে একটু ঠান্ডা লেগেছিল, গলা ব্যথা ছিল। তোমরা আশা করি আমার গলা শুনে বুঝতে পারছো। নিঃশ্বাস নিতে পারছিলাম না, নাক বন্ধ ছিল, মাথা ভার ছিল, জ্বর জ্বর ছিল। তো ওষুধ খেয়ে এখন একটু ঠিক আছি, মানে বেটার আছি। আর আমার নতুন হেয়ার কাটিং করে কেমন লাগছে লুকটা বলো। এবারে হেয়ার কাটিংটা অনেকটা ছোট হয়ে গেছে, গরম পড়েছে, একদিকে ভালোই হয়েছে। আর সেকেন্ড কথা হচ্ছে সুইমিং শিখি, ওখানে জল পরিষ্কার রাখার জন্য জলে ক্লোরিন দেওয়া হয়। সো চুল বড় থাকলে না, মানে চুল খুব টাফ হয়ে যায় কেয়ার করা, মানে চুলের অবস্থা খুবই 12টা বেজে যায়, খারাপ হয়ে যায়। সো ওই জন্য হেয়ার কাটিংটা একদিকে গরমে ভালোই আছে, বাট এমন কাটিং হয়েছে আমি না ক্র্যাচার দিতে পারছি না কাটার দিতে পারছি, জাস্ট সামনে যে চুলটা কপালের উপর পড়ছে বলে হেয়ার ব্যান্ড দিয়ে ইউজ করছি। আজকে তো খুব স্পেশাল একটা দিন, হ্যাপি মাদার্স ডে। পৃথিবীর সকল মাদেরকে জানাই সুস্থ থাকুক, ভালো থাকুক পৃথিবীর সকল মা। আর আমি মাদের জন্য যে কোনো স্পেসিফিক দিন হয় এটা মানি না, বাট তবুও যেহেতু একটা দিন মানে গণ্য করা হয়, ধার্য করা হয়েছে, সো তার জন্য হ্যাপি মাদার্স ডে সকল মাদেরকে। তো মারা প্রতিটা মুহূর্তে আমাদের জন্য লড়াই করছে, প্রতিটা সময় লড়াই করছে আমরা একটু ভালো থাকবো। মা বাবারা চায় না যে আমরা যে কষ্টটা করি সেটা আমাদের সন্তানরা করুক। সো আমার মাকে তো আমি উইশ করেছি, আবারও ব্লগের মাধ্যমে করে দিয়েছি হ্যাপি মাদার্স ডে মা, খুব 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 ভালো থাকো, সুস্থ থাকো। আর মায়ের জন্য রাতে ছোট্ট একটা সারপ্রাইজের ভেবেছি সেলিব্রেট করব। তো দেখা যাক, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, কতটা কী করতে পারি আর না পারি। মা তো এইসব ব্যাপারে কিছুই জানে না, যেহেতু ওটা পুরো সারপ্রাইজ। আর আজকে ব্লগটা তোমাদেরকে এখান থেকে স্টার্ট করছি, বাট আমার অফ ক্যামেরায় অনেক কাজ হয়ে গেছে। যেমন সুইমিংয়ে গেছিলাম সকালবেলা, ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এসে ফ্রেশ হয়েছি। তারপর পাড়ার মোড়ে গেছিলাম চিকেন আনতে, তারপর সবজিওয়ালার কাছে গেছিলাম টুকটাক সবজি আনতে। তো এখন একটু চিকেন রান্না করবো, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো না, কারণ নর্মালভাবেই করবো। আর আমার চ্যানেলে অলরেডি চিকেনের রেসিপি আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আমার ব্রেকফাস্টও হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে কন্টিনিউ করছো। আর আজকের দিনটা কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও, আর আমার নিউ লুকটা কেমন লাগছে বলো। রান্নাঘরে চলে এসেছি আর অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এত গরম যে আমি তোমাদের সাথে ঠিকমতো ভিডিও শেয়ার করতে পারছি না, মানে রান্নাঘরে দাঁড়ালেই মানে জাস্ট ঘেমে যাচ্ছি দেখো। আর তোমাদের সাথে সেরকমভাবে শরীরটা খারাপ থাকার কারণে আমি ব্লগ দিতে পারছিলাম না, অনেকদিন পর ডেইলি ব্লগ দিচ্ছি একটা, তাই যতটা পেরেছি শর্টসের মাধ্যমে ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। তো চলো আমি রান্নাটাকে করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কালারটা দেখো গাইস, এখন এটা কষাচ্ছি, এর মধ্যে আলু পড়বে, পাতলা করেই করবো, আলু দিয়ে চিকেনের ঝোল। কিন্তু এবেলা চিকেনটা খাওয়া হবে না, চিকেনটা রাতে খাওয়া হবে, আর তারপর যদি থাকে দু এক পিস ওটা কালকে দুপুরে হয়ে যাবে। এবেলা ডিম আছে তো এবেলা তাই আর চিকেন খাবো না। আর যা গরম লাগছে রান্না করতে করতে, মানে পুরো স্নান হয়ে যাচ্ছে। আমার রান্না কমপ্লিট, এখন আমি রান্নাঘরটা ক্লিন করব, যেমন গ্যাসটা পরিষ্কার করব, তারপর বাসন মাজবো, দেন আমি লাঞ্চ করব। আজকে সব কাজ কমপ্লিট ঘরে। তো আজকে তোমরা কে কী দিয়ে লাঞ্চ করলে অবশ্যই কমেন্ট করো। লাঞ্চ রেডি করে নিয়েছি, লাঞ্চ করব। তো লাঞ্চে আছে ভাত আর ডিমের ঝোল, আর সাথে এক পিস চিকেন নিয়েছি। লাঞ্চ করে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেন ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি। একটু মায়ের জন্য একটা ছোট্ট কেক অর্ডার দিয়েছিলাম, ওই যেগুলো বেন্টো কেক বলে না, বাট বেন্টো কেক না, ঠিক বেন্টো কেকের থেকে একটু বড়, তো ওটাই আনতে গিয়েছিলাম। আমার বান্ধবীরা চলে এসেছিলো, তো তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেছি, ফোন করছিল। তো নইলে তোমাদেরকে বেরানোর সময় একটা ক্লিপ শেয়ার করতাম, যেহেতু তাড়াহুড়োতে ছিলাম তাই আর ক্লিপ শেয়ার করতে পারিনি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাড়িতে এসে কেক রেখে বাড়ির সামনে চলে গেছিলাম একটু পার্লারে আইব্রো করতে। সেদিনকে হেয়ার কাট করেছি, সেদিনকে আর আইব্রোটা করা হয়নি। আর পার্লারে খুব ভিড় ছিল, তাই আর ক্লিপ শেয়ার করা হলো না তোমাদের সাথে, আর ক্লিপ নিতেও পারিনি। তো এখন আমি দেবো ঘরে সন্ধে। তো সন্ধেটা দিয়েই ভেবেছিলাম বেরাবো, কিন্তু যেহেতু আমার বান্ধবীটা চলে এসেছিলো, ও দাঁড়িয়েছিল, তাই আমি আগে কেকটা নিয়ে আসলাম আর এসে একবার আইব্রোটা করে নিলাম। এবার ঠাকুরকে সন্ধ্যা দেবো, দিয়ে একবারে রাতে সেবাও দিয়ে দেবো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজতে যায়। তারপর মায়ের সাথে যাব একটু বাজারে, মানে সবজি বাজার করতে যাবো। মায়ের সাথে আমি চলে এসেছি মাছ বাজারে, আর এখান থেকে নিয়েছি বাছা মাছ আর কাতলা মাছ নিয়েছিলাম। আর আমাদের মাছ বাজারটা তো তোমাদের আগের একটা ব্লগে পুরোটা শেয়ার করেছি, তো যারা যারা এখনো অবধি দেখোনি ব্লগটাকে চেক আউট করে নিতে পারো। হ্যাপি মাদার্স ডে মা। থ্যাংক ইউ। আমার গুলুমুলু মেয়ে, আমার গুলুমুলু সোনা, এরকম
সো গাইজ আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো কেক ফেক কাটিং করার পর তারপর একটু এসি চালিয়ে রেস্ট নিচ্ছিলাম। এখনও এসি চলছে, খুব গরম আর ভাল লাগছে না। আর ডিনার করাও হয়ে গেছে, চিকেন দিয়েই ডিনার করলাম। তো আজকে দিনটা কার কেমন কাটলো জানিও, আমার তো খুব ভালোই কাটলো। সো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করো। সো গুড নাইট, লাভ ইউ অল, টাটা।